রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। সেই রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর সুন্দর এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝি। আর এই নবদ্বীপ হতে আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, মাতৃ আদেশে প্রভু গেলেন কোথায়? নীলাচলে, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধাম। আর সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম করসা, নাম বিনা করি যেবে অতি নাহিয়া। ও গোছে না সেই কৃষ্ণ ভজনী প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর ওই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি সেই ভক্তের কাছে এসে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? দয়াময়, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে চেও না। কেন জানো? এ জগতে যেজন আমার সঙ্গী হয় তাকে কিন্তু প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। কি গো মায়েরা, ভালো করে লক্ষ্য রাখবে, এ জগতে কিন্তু যেজন আমার গোবিন্দের ভক্ত হয় তাকেই কিন্তু পদে পদে দুঃখ যন্ত্রণা পেতে হয়। সঙ্গে সঙ্গে গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, শোনো গোবিন্দ, সময় থাকতে থাকতে তাড়াতাড়ি ঘরের ছেড়ে ঘরে ফিরে যায়। যেই না বলেছে, গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই গৌর হরির পূর্ব লীলার কথা মনে করেছে।
আপনারা এখানে কারা কারা রাসলীলা শুনেছেন? একটু হাত তুলে দেখান দেখি। রাসলীলা, আচ্ছা রাধা। তাহলে মাইরা, রাস মঞ্চে যেদিন আমার গোবিন্দ নৃত্য করেছিল, ঠিক যতজন কৃষ্ণ ঠিক ততজনই গোপী। এখন গোবিন্দকে সবাই কাছে পেয়ে মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার। যেই না বাবা চিন্তা করলো বধূ আমার, গোবিন্দ কি করলেন? সব সখীকে রেখে দিয়ে রাধারানীকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল। এখন ওই অত গোপীর মধ্যে থেকে শুধু রাধারানীকে সঙ্গে এনেছে বাবা। মনে মনে রাধারানী চিন্তা করছে, দেখেছে এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। যেই না রাধারানী মনে মনে চিন্তা করলো, গোবিন্দ বলছে রাধে, আজ আমাকে কাছে পেয়ে তোমার মনে অহংকারের লড়াই থাকে। তুমি জানো না এই জগতে আমি সব সইতে পারি রাধে, কিন্তু আমার ভক্তের অহংকার যে আমি কখনো সইতে পারি না রাধে। এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভালোবাসে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমার সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। আজ আমাকে কাছে পেয়ে তোমার মনে অহংকার এসে গেল রাধে। গোবিন্দ কি করলে? রাধারানীকে গভীর বনে একা রেখে অন্তর্ধান হয়ে গেলেন। আর গোবিন্দকে হারিয়ে রেখে, যেই না হারিয়ে ফেলেছে আমার রাধারানী, গভীর বনে বসে বসে একা একা কাঁদছে। আর এই কাঁদতে দেখে মাগো অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী। আবার কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী। রাধারানীর কাছে এসে বলছে, হ্যারি রায়ধনী, এই তোর বধূর ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে তুই আবার গরব করিস রাধে। রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে, তুই কি করবি? রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী, আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারবি? শোনে রাখ সখী, আমি রাধারানী হয়ে আজ তো অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, ওই ভক্তের মনে যে কতটা যন্ত্রণা, তোকেও একদিন ঠিক আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকেও একদিন আমার মতো করে ভগবানকে হারিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দেব। সেই অভিশাপ মাথায় নিয়ে বাবা বৃন্দাবনের রঙ্গদেবী সখী হলেন কলিযুগের ভক্ত গোবিন্দ, আর রাধা গোবিন্দ তনু হলেন আমার গৌরহরি। তাই যেই না গোবিন্দ ঘোষকে দেখলো, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। ডেকে বলছে, এই যে গোবিন্দ, বেশ বেশ শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। আর যখন থেকে সঙ্গী করে নিল বাবা, তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। হঠাৎ একদিন আমার গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে গোবিন্দ, বহুদিন হয়ে গেল তুমি যে নীলাচলে এসেছো, হ্যাঁ গো, ভালো করে কি তুমি জগন্নাথকে দর্শন করেছো? যেমন ভগবান তেমনই তো তার ভক্ত মাগো। দেখে বলছো, প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন গোবিন্দ, ওই মন্দিরে যে জগন্নাথ থাকে আমি সেই জগন্নাথের কথা বলছি। দয়ামা, মন্দিরে যে জগন্নাথ থাকে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ আমি তুমি কোথায় পেলে?
গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, কেন দয়াময়? শুনবে প্রভু, সচল জগন্নাথ আমি কোথায় পেলাম? শোনো শোনো ও প্রভু, তুহু জগন্নাথ এই জগতে কাহা অসে জগ বহি নহি বহি ছো হে মাধব তুমি নদী হে মাধব তুলসী দিল আমারে দেহ সমান বিন দয়া যেন না ছাড়ো হে মাধব তুমি নদী তো হে মাধব প্রভু আমি ওই চরণে সব সপিলাম, প্রভু আমি ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলাম। দেয় তুলসী দিল আমার এ দেহ সমান বিন হরি বল হরি বল। দয়া যেন না ছাড়ো হে মাধব তুমি নদী হে মাধব সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ আজ গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলে, দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে আমার গৌর হরি মৃদু মৃদু হাসতে আরম্ভ করে ডেকে বলছে, এই যে গোবিন্দ, শোনো শোনো ও গোবিন্দ, এদিকে শোন। বলছি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি আমার সঙ্গে যাবে? এখন গোবিন্দ ঘোষকে যেই না বলেছে, গোবিন্দ ঘোষ বলছে, হ্যাঁ প্রভু আমি তোমার সঙ্গে যাব। কারণ ভগবান যেখানে ভক্ত তো সেখানে বাবা। আজকে আমার গৌর হরি দেখো, আজ এখানে প্রভু আছেন বলে ভক্ত সমাগম হয়েছে। ভগবান না থাকলে ভক্ত সমাগম হতো? আজ প্রভু যখন তীর্থ ভ্রমণে যাবে, এই কথাটা যখন নীলাচলবাসী জানতে পারল, সকলে মিলে প্রভুর সঙ্গে ছুটেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে।
সকলের উদ্দেশ্যে সকলকে ডেকে আমার প্রভু বলছে, এই যে তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছে তোমরা সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম বলো। ও মায়েরা, আজকে আমার মহাপ্রভু আগে ছুটে যাচ্ছে, পেছনে আসছে অগণিত ভক্ত। ডেকে বলছে ভক্তগণ বলো বলো, তোমরা সকলে বলো। কি বলবো প্রভু? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম সবাই মিলে বাহু তুলে হৃদয় গৌর হরে হরে। কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। সবাই মিলে করতালি দিয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শিহরে। জয় রাম হরি হরি মধুর করি, নামের সখিতে আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শিহরে। যেই নাম জয় কৃষ্ণ মধুরি সাগরি, নামের সখিতে আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম হলো ধনী রায় গৌর হরি হরি গো। কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একটু করতালি দিয়ে হরে হরে বল। কৃষ্ণ রাধে হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, আমার মায়েরা কে এই নাম জানো? সবাই জানো তো? তাহলে একটু গাও দেখি। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, ঠান্ডা তো হবে, এত সুন্দর ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তার উপরে এত সুন্দর জাকিয়ে ঠান্ডা, তার উপর সবার গায়ে সুন্দর করে একটা করে চাদর জড়ানো আছে। রাতে একটা হাত তোলো তো মায়েরা, উচ্চৈস্বরে হরি নাম করো, বলো। দেখো, ও যতই কীর্তন হোক না কেন, ঘুমানোর তো একটা সময় আছে মা, তাই না? হ্যাঁ, সময় আসলে সবারই চোখ বন্ধ হয়ে যায় অটোমেটিক। রাধে রাধে, হাত তুলে একটুখানি উচ্চৈস্বরে নাম করতে হবে, বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো। বাহ, আরেকটু জোরে। বাবা, এই তো আবার।
নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হল। হঠাৎ পথে যেতে যেতে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, তুমি যে আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছ, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা আবার কার মনে থাকে না বলো? আমার মনে একটা বাসনা আছে। গৌর হরি বলছে, শোনো গোবিন্দ, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। প্রভু, তোমার মনেও বাসনা? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। এই যে তাহলে আগে তোমার বাসনার কথা বলো, তারপরে আমি আমার বাসনার কথা বলবো। গৌর হরি বলছে, শুনবে গোবিন্দ, এই যে আমার মনে কি বাসনা জানো? শোনো শোনো, আমার বড় ও গোবিন্দ, আমি যাব বৃন্দাবনে, আর বৃন্দাবনে যে কি করব জানো? মুখে বলবো রাধা না, হরি হরি যাব বৃন্দাবনে, মুখে বলব রাধা না। তাহলে মায়েরা দেখো, আমার মহাপ্রভুর প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা বাবা। তাহলে আজকে এখানে প্রথম শিক্ষা কি দিচ্ছে? বৃন্দাবনে যে কি বলতে হবে, জোরে বলো, রাধে রাধে। আর কি বলছে? এই যে শোনো গোবিন্দ, ভালো করে শোনো, ব্রজবাসীর রাধে মাধুরী করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসীর দ্বারে মাধুরী করে বেড়াইব ব্রজ রাধে 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 বলবো, রাধে 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 বলব, রাধে 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 বলবো, রাধে 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 বলবো, মাধুরী মেঘে খাবো, বলি শোনো শোনো আর বলি শোনো শোনো গোবিন্দ, আর মাধুরী মেঘে বলি শোনো শোনো গোবিন্দ, মাধুরী মেঘে খাবো, শোনো শোনো গোবিন্দ, মাধুরী মেঘে খাবো। মুখে রাধে 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 বলবো। তাহলে বৃন্দাবনে যে আমাদেরকে দুটো কাজ করতে হবে, এক হলো বদনে রাধা নাম গাইতে হবে, আরেকটি কাজ কি বললো? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরী ভিক্ষা করতে হবে। তাই এই যে বারবার করে হরিনাম গাইবার কথা আমি বলছি মা, দেখো শাস্ত্র অনুসারে এ জগতে যারা হরিনাম শোনে না আর যারা হরিনাম শোনে, দুই প্রকারের মানুষ আছেন। একদিন শ্রীল প্রভুপাদের কাছে তার এক শিষ্য প্রশ্ন করছে, বাবা, হ্যাঁ, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, সেই প্রভুপাদের কাছে তার শিষ্য প্রশ্ন করছে, বাবা, এ জগতে যারা হরি কথা শোনে আর জগতে যারা হরি কথা শোনে না, এই দুই প্রকার জীবের শেষের দিনের কি পরিণতি হয়? এই যে তোমরা ঠান্ডার মধ্যে এখানে বসে হরিনাম শুনছো মা, নিজেদের ঘরের সুখকে পরিত্যাগ করে সংসারকে ফেলে এসে, তাহলে এখানে তোমরাও হরিনাম শুনছো, আবার যারা ঘরে যে ঘুমাচ্ছে তাদের কি দশা হবে? তাই না? এমনি এমনি তো বসে নেই এখানে। প্রভুপাদ তখন মৃদু হেসে তার শিষ্যকে বলছে, শোনো বাবা, তুমি কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? কি মায়েরা দেখেছো? বেড়াল যখন দেখবে সন্তান দেয়, ওই মা বেড়ালটি কি করে? তার শাবকগুলোকে, ছানাগুলোকে দেখবে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাই যখন মুখে
কোলে করে মাটি নিয়ে যাচ্ছে, তখন ওই সন্তান বেড়ালগুলোর গায়ে এতটুকু আঘাত লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করছে বাবা, ইঁদুরটিকে ধরে দাঁত নখ মুখ দিয়ে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে আহার করে নিচ্ছে। তাহলে একই বিড়াল যখন সন্তানকে নিয়ে যায় তখন তার গায়ে আঘাত লাগে না? আর ওই একই বিড়াল আবার ইঁদুরকে যখন ধরে ধরে তাকে টুকরো টুকরো করে দেয়। রঘুপাদ বিদু হেসে বলছে, শোনো বাবা, এ জগতে যারা হরি ভক্ত হয়, যারা আমার গোবিন্দ ভজন করে, যারা হরি কথা শ্রবণ করে, ভগবান শেষের দিনে তাদেরকে সন্তানের মতো করে আলতো করে বৈতরণী নদী পার করে নিয়ে যায়। তাই হরিবল হরিবল, যাতে আমার সন্তানের গায়ে এতটুকু আঘাত না লাগে। আরে জগতে যারা ভজন করে না বাবা, যারা হরি কথা শোনে না, শেষের দিন ওই ইঁদুরটার মতো দগদে দগদে যন্ত্রণা ভোগ করতে করতে, নরক যন্ত্রণা ভোগ করতে করতে যমদূত তাদেরকে নিয়ে যায় কোথায়? নরকে। তাহলে এই হলো আমাদের ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। এই হলো যারা হরি কথা শোনে, যারা শোনে না, তাদের মধ্যে পার্থক্য। হরি নামের কত গুণ, কত মাহাত্ম্য। তাই আজকে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আমার মনে বৃন্দাবনে যাওয়ার বাসনা। যেই বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে বলছে, প্রভু আমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা। বেশ, তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তাই আবার কি করলেন? প্রভু সকল ভক্তকে সঙ্গে লইলেন, পুনরায় প্রভু চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। কেমন ভাবে? মন লাগরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে, আর তোহারি হরি হরি তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, আরে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, মন লাগুরে। তোহারি চরণে মন
আর তোহারি চরণে মন লাগরে। নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। আর যেই না পূর্বস্থলীতে আসলে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ যাও সকল ভক্তের সেবার আয়োজন করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি, এত ভক্ত সেবা হবে কেমন করে? প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, আমাদের কাছেও তো কিছু নেই। শাস্ত্রে বলছে, বাবা ভাবছো কিসে, চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, সময় থাকতে যে তুমি ভাবো তাকে। তাই আজকে মাগো অগণিত ভক্ত তারা যখন জানতে পারলে গৌরহরি পূর্বস্থলীতে এসেছে, যার যতটুকু সামর্থ্য কিছু না কিছু মাথায় নিয়ে তারা আমার প্রভুকে দর্শন করতে আসছেন। দেখো শাস্ত্র অনুসারে কখনো 4টি জায়গায় খালি হাতে যেতে নাই। এক হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে না, মন্দিরে ভক্তকে কখনো খালি হাতে যেতে না। দ্বিতীয় হলো হরিবাসরে কখনো খালি হাতে আসতে নাই। বাড়িতে যেমন পুজো করালে আমরা ব্রাহ্মণকে দক্ষিণা দিই, নালে কিন্তু পুজো করানোর কোনো ফল হয়। ঠিক তেমনই হরিনাম শ্রবণে, ভাগবত কথা শ্রবণে শ্রবণন্তে দক্ষিণা দিতে হয়, না হলে হরিনাম শ্রবণে ফল হয়। তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নাই। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুরালয়, মানে শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে যেতে নাই। এই 4টি স্থানে জীবকে কখনো খালি হাতে যেতে নাই। আজকে আমার গৌর হরি আছে জেনে অগণিত ভক্ত যখন গৌর দর্শনে আসছে, কিছু না কিছু নিয়ে গৌর হরিকে দেখতে আসছে। আর যেই না দেখতে আসছে মা, এখন এত কিছু সামগ্রী এনেছিল যে 1 মাস বসেও যদি সেবা করে ফুরাতে পারে। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি রন্ধন করে গৌর হরিকে সেবা করা। যেই না প্রভুর সেবা করা হলো, গোবিন্দ ঘোষের কাছে এসে আমার গৌর হরি হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? কি সেবা আনতে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। বাবা ও প্রভু, বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে 5 কোষ পথ দূরে গৌর হরির সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে মা? মহাজন বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, হরি হরি মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া নিল, হরিতকি মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও না বলি মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না আর মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মহাপ্রভু সেবার লাগি মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকে মাগিয়া দিল, আরে 2টি হরিতকে মাগিয়া নিল। 2টি হরিতকে মাগিয়া দিল। আরে 2টি হরিতকে মাগিয়া নিল। এখন ভিক্ষা করতে গিয়ে বাবা 2টো হরিতকে ভিক্ষায় পেয়েছে। এখন ওই নিয়ে যখন আবার ফিরে আসছে, মনে মনে চিন্তা করছে, আজ তো আমি 2টো হরিতকে পেয়েছি, 2টো প্রভুকে দিয়ে কাজ নেই। হ্যাঁ, না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা হরিতকি আমার কাছে রেখে দেব, আর একটা হরিতকি প্রভুকে দেব। একটা হরিতকি নিজের অঞ্চলে শক্ত করে বেঁধে রেখে দিল, আর একটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে গৌর হরির কাছে আসলো। দয়ামা, দয়ামা, এই নাও, এই নাও ধরো প্রভু। গৌর হরি কোনো কথাই বললেন। একটা হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে সেবা করল।
সেবা করবার পর ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তগণ চলো আর বিলম্ব নয়, পুনরায় আবার আমরা যাত্রা শুরু করব। সেই পূর্বস্থলী থেকে পুনরায় প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রভাতকালে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আবার গৌরহরি ছুটে যায়। ভক্তগণ বলছে, এই যে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গী নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আচ্ছা, এই নাম জানো তো? সবাই জানো? হ্যাঁ, তাহলে একটু বলো আমার সঙ্গে। হ্যাঁ, হরি হরি বল, দেখি বাহু তুলে বলো, করতালি দিয়ে দিয়ে। ভজ গৌরঙ্গ। এই তো আবার বাহ, হরি বল। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো আর যে হরি হরি বল। ভজি কি হয় আমার প্রাণ রে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানো রঙ্গ ভজি কি হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ বলো হরি 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 বল। লহ গৌরঙ্গী নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। এখন গৌর নাম গাইতে গাইতে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে পড়েছে মা, আবার গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও সকল ভক্তের সেবার আয়োজন করো। পুনরায় তাড়াতাড়ি রন্ধন করে গোবিন্দ ঘোষ আগে গৌর হরিকে সেবা করান। আর আজও গৌর হরির প্রসাদ পাওয়া হয়ে গেল। আবার এসে কি করলো?